5 পৃষ্ঠা তেলাওয়াত করতে 10 মিনিট সময় লাগে, কিন্তু আপনি যদি 10 মিনিট সময় না দেন, কোরআনটা ভুলে যান, তাহলে আপনার জন্য তো আখিরাতে কঠিন এক শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে। বাংলাদেশে এরকম হাজারো লাখো হয়তো হাফেজ হবেন, একটা সময় কিন্তু ট্র্যাক চেঞ্জ হয়ে যায়, মাদ্রাসার গণ্ডি পেরিয়ে হয়তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি বা জব সেক্টরে চলে যায় তাদের ইয়াদটা ধরে রাখার জন্য। যদি তারা ইয়াদ ধরে রাখতে চায় তাহলে অবশ্যই দৈনিক তাদেরকে এক পারা করে পড়তে হবে, মুখস্থ পড়ার দরকার নেই, দেখেই পড়বে। আচ্ছা, কাউকে শোনানোর দরকার আছে কিনা? যদি কাউকে শোনানোর সুযোগ থাকে তাহলে তো অবশ্যই শোনাবে, তো নামাজে পড়লে এটার ইয়াদটা বেশি হয়। যারা হাফেজ হচ্ছেন বা সামনে হবেন তাদের উদ্দেশ্যে যদি আপনি পরামর্শ দিতেন যে কি কাজ করলে বা কিভাবে তারা যদি পড়াশোনাটা ঠিক রাখে তাহলে তারা ইয়াদটা ধরে রাখতে পারবে, কোরআনের মুখস্থর স্মরণ শক্তিটা ধরে রাখতে পারবে, এ ব্যাপারে আপনার একটা পরামর্শ দিবেন। প্রথমত আমি বলবো 1 বছরে শোনানো হয় না, আচ্ছা, কমপক্ষে 2 বছর শোনানো, এবং 2 বছর শোনানোর ভিতরে আমি তো বলছি ছাত্রের চেষ্টা থাকতে হবে। আর এর পরবর্তীতে এবং সে যখন এখান থেকে বের হয়ে যাবে এর পরবর্তী তখন জীবনটাতে অবশ্যই প্রতিদিন আপনি 5 পৃষ্ঠার পারেন অল্প অল্প করে তেলাওয়াত করা। 5 পৃষ্ঠা তেলাওয়াত করতে 10 মিনিট সময় লাগে, কিন্তু আপনি যদি 10 মিনিট সময় না দেন, কোরআনটা ভুলে যান, তাহলে আপনার জন্য তো আখিরাতে কঠিন এক শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, এ পর্যায়ে আমি জানতে চাই, অনেক বাংলাদেশে এরকম হাজারো লাখো হয়তো হাফেজ হবেন, তারা কিন্তু কি করে একটা সময় কিন্তু ট্র্যাক চেঞ্জ হয়ে যায়। ধরেন অনেকে আছে যারা মাদ্রাসার রিলেটেড কাজে থাকেন, হয়তো মাদ্রাসায় পড়াশোনা করছেন অথবা মাদ্রাসার শিক্ষকতা করছেন, কিন্তু অনেকে দেখতে পায় অনেক হাফেজ আছেন তারা হয়তো মাদ্রাসার গণ্ডি পেরিয়ে হয়তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি বা অন্যান্য জব সেক্টরে চলে যায়। আছে তো এরকম? অবশ্যই। তো তাদের জন্য কোনো আপনার বিশেষ পরামর্শ আছে কিনা তাদের ইয়াদটা ধরে রাখার জন্য? যদি তারা ইয়াদ ধরে রাখতে চায় তাহলে অবশ্যই দৈনিক তাদেরকে এক পারা করে পড়তে হবে। নিজে নিজে পড়বে? নিজে নিজে পড়বে, মুখস্থ পড়ার দরকার নেই, দেখেই পড়বে। আচ্ছা আচ্ছা, এক পারা পড়তে আপনার সময় লাগবে আধা ঘন্টা। জি। তো 30 দিন যদি আপনি নাও পড়তে পারেন, 20 দিনে যদি পড়েন, তাহলে 2 মাসে আপনার একটা খতম হয়, বছরে প্রায় 5-6টা খতম হয়ে যায়। কাউকে শোনানোর দরকার আছে কিনা? না, যদি কাউকে শোনানোর সুযোগ থাকে তাহলে তো অবশ্যই শোনাবে, তাতে তাহলে বেশি ভালো। ভালো, আলহামদুলিল্লাহ। আর এর চাইতে আরেকটা বিষয় আছে, যদি নামাজে পড়তে পারে, 4 রাকাত নামাজে আধা পারাই পড়লো অথবা 1 পারা পড়লো, জি। তো নামাজে পড়লে এটার ইয়াদটা বেশি হয় এবং এটা বেশি মনে থাকে। জি, আমাদের দর্শকরা জানলেন যে যারা হাফেজ হয়েছেন বা হচ্ছেন এবং সামনে হবেন এবং তারা দীর্ঘমেয়াদী হিফজটাকে ধরে রাখতে চান, তাদের জন্য একটা মূল্যবান পরামর্শ দিয়েছেন আমাদের বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব ভাই।